আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ফরজ নামাজে এক রাকাতে একাধিক সূরা পড়া যাবে কি, এবং নামাজের জামাতে মুক্তাদিরা কেরাত পড়বে কিনা। তো চলুন আমরা জেনে নিই। ফরজ নামাজে এক রাকাতে সূরা ফাতিহার পর একাধিক সূরা পড়া যায়, তাতে নামাজের কোনো ক্ষতি হয় না। কোনো কোনো সাহাবী এভাবে কেরাত পড়তেন বলে বর্ণিত রয়েছে। যেমন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি ফরজ নামাজের এক রাকাতে একত্রে দুটি সূরা পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা। তবে ফরজ নামাজে এক রাকাতে একাধিক সূরা না পড়াই উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সূরার পর রুকু এবং সেজদা করে তার হক আদায় করুন। মুসান্নাফে ইবনে আবি শাইবা। এখন আলোচনা করব নামাজের জামাতে মুক্তাদিরা কেরাত পড়বে কিনা। তো মুক্তাদিরা জামাতে নামাজের ক্ষেত্রে কেরাত পড়বে না, বরং চুপ করে ইমামের কেরাত শুনবে। জামাতের নামাজে ইমামের কেরাতই মুক্তাদিদের কেরাতের গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামু ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতু। যে ইমামের পিছনে নামাজ পড়ছে, ইমামের কেরাতই তার কেরাত। সুনানে ইবনে মাজাহ। ইমাম যখন কোরআন তেলাওয়াত করেন, তখন ইমামের তেলাওয়াত শোনা মুক্তাদির ওপর ফরজ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আয়াতটির অর্থ হলো, যখন কোরআন পড়া হয় তখন চুপ থেকে মনোযোগ দিয়ে শোনো, হয়তো তোমাদের দয়া করা হবে। সূরা আরাফ আয়াত নম্বর 204। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।